স্টার্ট দিছেন আচ্ছা তাহলে আমরা এখানে তার পাইছি কয়টা 1 2 3 4 5 6টা এখানে গার্ড হচ্ছে কয়টা 10টা তাহলে 10টা গার্ডে আমার 6টা তার ব্যবহার করতে হবে তাই না তাহলে একটা যদি আমরা কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করি এই সুইচে তাহলে আমাদের তার থাকছে কয়টা 5টা তাহলে 5টা তার আমার 10টা গার্ড ম্যানেজ করতে হবে তাই না তাহলে আমাদের প্রথম যে 1 নাম্বার 2 নাম্বার লুপগুলো আছে সেটা আমাদের এই ভলিউমে যেমন 1 2 আমরা এই দুইটাতে সিঙ্গেল দিয়ে দিব এই দুইটাতে তারপরে কিন্তু থাকতেছে আরো 8টা ওই 8টা আমরা যদি ম্যানেজ না করি তাহলে অনেক সময় ভলিউমগুলো ঘুরান দিলে হয়তো দেখা যাচ্ছে চার্জার চলতেছে না এরকম হবে তা আমরা কি করব একটা দুইটা ঘাট একটা করব দুইটা ঘাট একটা করে একটা তার বসিয়ে দিব এরকম ভাবে যেন আমরা 1 2 দুইটা সিঙ্গেল রাখার পরে আমরা এইভাবে তারগুলো জয়েন করে দিব তাহলে 2 গেট আমার একটা যাইতেছে এইভাবে আমার বাদ বাকি তারগুলো সেট করে দেব তাই এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভলিউম কিভাবে সেটিং করতে হয় আর তারগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলো আমরা বুঝলাম আচ্ছা এখন আরেকটা জিনিস আমি গুরুত্ব আরেকটা কাজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে অনেকেই কমেন্ট করে যে ভাই 48 ভোল্ট চার্জার আমরা 12 ভোল্ট কিভাবে বানাবো আমরা 60 ভোল্ট কিভাবে বানাবো সেই জিনিসগুলো আমরা বুঝি না সেটা বোঝার জন্য আমি যদি বলি এটা 48 ভোল্ট চার্জার এই 48 ভোল্ট চার্জারটা আমার এখানে প্যাচ আছে কয়টা সাপোজ এখানে আমার 82টা প্যাচ আছে 82টা প্যাচ যদি আসে আমি এখান থেকে যদি 2 প্যাচ আমি খুইলা দিই তাহলে আমার ভোল্টেজটা কমে আসবে আর যদি 2 প্যাচ আমি বাড়াই দেই তাহলে ভোল্টেজটা বাড়বে সেই ক্ষেত্রে আমরা 12 ভোল্ট না আমরা 14 ভোল্ট 13 ভোল্ট 18 ভোল্ট 24 ভোল্ট আমরা যতটুকু দরকার আমরা এই প্যাচের উপর নির্ভর করে আমরা ভোল্টেজগুলো তৈরি করতে পারি একজন আসছে যে ভাই আমার তো 60 ভোল্ট চার্জার কেনার মতো সামর্থ্য নাই এখন আপাতত আমাকে 48 দিয়ে 60 ভোল্ট বানায় দেন যাতে আমি কিছুদিন চলতে পারি সেই ক্ষেত্রে আমরা সামরিকভাবে একদম সহজভাবে একটা রাস্তা দিয়ে দিচ্ছি যেমন এখানে আমার 82টা প্যাচ আছে 82টা প্যাচে আমার 4টা ব্যাটারি চার্জ করতেছে এইখানে যদি 82টা প্যাচ আমি 4 দিয়ে বন্ধ করি তাহলে কয় প্যাচ করে পড়ে 4 করে 80 মানে 20 প্যাচ করে পড়তেছে একটু বেশি পড়তেছে আমি যদি 20 প্যাচ এখান থেকে বাদ দেই তাহলে আমার কত আসতেছে 36 ভোল্ট 36 ভোল্ট আচ্ছা যদি মানে এটাকে আমি 60 ভোল্ট করতে যাই তাহলে আমি আর 20টা প্যাচ বাড়াই দিলে আমার 60 ভোল্ট হয়ে যেতেছে তাহলে এটা আমি 60 ভোল্ট গাড়ি আমি চার্জ করতে পারবো সেই ক্ষেত্রে চার্জটা একটু আস্তে আস্তে উঠবো আর কি মানে যেহেতু কোটটা ছোট এই জন্য সেটা চার্জটা আস্তে আস্তে হবে কিন্তু গাড়ি চলবে আর সেই ক্ষেত্রে যে অনেকেই বলে যে ভাই আমি আসলে ঘরে একটা বাতি লাগাবো আমার তো একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য একটা চার্জার দরকার আমার এই চার্জারটা আমার বাড়তি করে রয়েছে এটা আমার কোনো কাজে আসতেছে না আমার এটাতে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য কাজ করতে তাহলে সেখানে আমাদের কি করতে হবে যেমন এই ড্রাইভার সার্কিট আমাদের 2টা তার লাগানো আছে এই 2টা তার লাগানো আছে আমি একটা তার ছুড়াই ফেলাম এই একটা তার ছুড়াইলাম আর একটা তার আমার লাগানো আছে তাহলে এটা যেহেতু আমার লাগানো আছে এটা তো আমার ছুড়াইতে হইতেছে না আমি যেহেতু তার কমাইমু তাহলে আমি এখানে 3 করে 60টা প্যাচ আমি বাদ দিয়ে দিব এদিক থেকে গই না আমি 60 প্যাচ এদিক দিয়ে বাইর দা আমি কাইটা ফেলাম বা এখান থেকে আমি ইনসুলেশন উঠাই এখান থেকে তার টান দা আমি যদি আবার এই মাথায় লাগাই দিই তাহলে এখান থেকে আমার 12 ভোল্ট আসতেছে এই 12 ভোল্ট তো দেওয়া যাবে না 2 ভোল্ট ওভার দিতে হবে যাতে লোডে যায় ঠিক থাকে এখানে 14 ভোল্ট নিতে হবে 14 ভোল্ট নিয়ে যদি আমি ডাইরেক্টটা ক্লিয়ার করে দিই তাহলে এটা আমি 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জ করতে পারবো তাই দেখতে পাচ্ছেন আসলে বুঝলে অনেক সহজ আর না বুঝলে অনেক কঠিন আসলে কঠিনে কোনো কথা নাই আমরা যদি কাজগুলো মাথায় নিতে পারি তাহলে আমরা সব করতে পারি এই একটা চার্জার দিয়ে আমরা 60 ভোল্ট চার্জার বানাইতে পারি 48 ভোল্ট বানাইতে পারি আমরা 12 ভোল্ট বানাইতে পারি এইগুলি চার্জার যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে এগুলি কি ঠিক করা কি অসম্ভব আমাদের কাছে আমরা নিজে বানাইতে পারি তাহলে আমরা এটা নষ্ট হলে ঠিকও করতে পারবো যাই হোক ভিউয়ার্স আমি আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যদি কোনো দর্শক আপনারা থাকেন যে না এই কোরগুলো আপনারা সংগ্রহ করবেন আপনারা এই ভলিউম সহ রেগুলেটর সহ কমপ্লিট মালও আপনারা নিতে পারবেন বা কমপ্লিট চার্জারও আপনারা নিতে পারবেন কিন্তু সেটা আপনারা কমপক্ষে 5 পিস নিম্নতম 5 পিস আপনাদের অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এই মাল ডেলিভারি দিয়ে থাকি এবং পরবর্তীতে ভিডিওতে আমরা এটা রেটগুলো দিয়ে দেব
কমপ্লিট চার্জার কত পড়বে এবং এই কুটটা রেগুলেটর সহ কত পড়বে সেটা রেটও দিয়ে দেব। আর আরেকটা জিনিস বলি, যদি দূর দূরান্ত থেকে কেউ আমাদের এখানে আসতে চান, কাজ শিখতে চান, তাহলে আসতে পারেন। যেহেতু এই যে ভাই সিলেট থেকে আসছে, বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে, আইসা কাজ শিখতেছে, আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন নির্ভয়ে। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আর আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটি কথা আমি বলে দিচ্ছি আপনাদের কাছে, সেটা হলো যে আমার সাথে যোগাযোগ করতে হলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। কেউ দয়া করে 3টা বাজে ফোন দেবেন না, আমার খুব কষ্ট লাগে, কারণ তখন আমার ঘুমের টাইম থাকে। কারণ আমাকে অনেকে রাতে 2টা নয় 3টা নয় আমাকে ফোন দেয়। কিন্তু সকাল 10টা থেকে রাত 10টার ভিতর আমাকে যে কোনো টাইম আপনারা ফোন দিবেন, যে কোনো সলিউশন চাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো। এই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।